বৈষম্যের জন্য প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আপনাদেরকে শক্তি জুগিয়েছে, সেই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে আপনারা বৈষম্যের শিকার করিয়েছেন। আপনারা যখন গড়মুখী হয়েছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরকে সাহস জুগিয়েছে। 9 দফা দাবি থেকে 1 দফা দাবির সাহস জুগিয়েছে একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু 5 আগস্ট পরবর্তী আপনাদের মাইনাস খেলায় সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। কালকে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে দাবি কেন্দ্রিক যেসব শিক্ষার্থীরা হামলা চালিয়েছে, তাদের যদি সুনির্দিষ্ট চিহ্নিত না করে বিচারের ব্যবস্থা না করা হয়, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিজেদের পথ চলতে শিখে গেছে। তারা নিজেদের দাবি দেওয়া, নিজেদের অধিকার নিজেরাই আদায় করে নিতে পারে। আপনারা যদি আমাদেরকে সরিয়ে দেন, তাহলে ভুলে যাবেন না সামনের দিনগুলো দুঃসময় অপেক্ষা করছে। কোন ধরনের লবিং এবং আপোষের মাধ্যমে সামগ্রিক এই জুলাই অভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন না। এবং যারা ঢাকা ভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটিকে রাজনৈতিক কেবলা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, তারাও ভুলে যাবেন না প্রাইভেটিয়ানরা এখনো জাগ্রত আছে, প্রিমিয়ার ইউনিভার্সিটি এখনো জাগ্রত আছে, বিজিসি টাস ইউনিভার্সিটি জাগ্রত আছে, আইইউসি এখনো ঘুমায়নি। 24 জন, এটা ভুলে যাবেন না। নতুন রাজনৈতিক বন্দোবস্তের নাম দিয়ে গতকাল যে রাজনৈতিক ছাত্র সংগঠনের সূচনা লগ্নে আমরা দেখলাম যে এটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পকেট কমিটিতে পরিণত হচ্ছে। আমরা এর বিরুদ্ধে ঢাকা সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিলে তার আমরা দেখতে পাই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের উপর ঝাঁপিয়ে পড়ে, নৃশংস হামলা করে। আমরা এর আগে এই ঘটনাগুলো দেখেছি আওয়ামী লীগের আমলে, ছাত্রলীগের আমলে। যখন কোনো রাজনৈতিক কর্মসূচি মধুর ক্যান্টিনে হতো, সেখানে ছাত্রলীগের গুন্ডা পান্ডারা সেখানে সদল বলে হামলা করত। যারা নতুন রাজনীতি করতে চান তাদেরকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশে যে জনপ্রিয় স্লোগান বুক পেতেছি গুলি কর, এই স্লোগানটি জন্ম দিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়। 2015 সালে যে নো ট্যাক্স মুভমেন্ট, সেই নো ট্যাক্স মুভমেন্টে প্রায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান দিয়েছিল যে রাষ্ট্রের অনৈতিক সিদ্ধান্ত জনগণের বিরোধী সিদ্ধান্তের জন্য প্রয়োজনে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারি। তার প্রমাণ বিগত সময়ে ধর্ষণ বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন সহ এই জুলাই গণঅভ্যুত্থানেও আমরা দেখিয়েছি। জুলাইকে ধারণ করে যদি রাজনীতি করতে হয়, সেই রাজনীতিতে সবাইকে তার প্রাপ্য হিস্সা বুঝিয়ে দিতে হবে। এই হিস্সাগুলো যদি বুঝিয়ে দেওয়া না হয়, তাহলে এই নতুন রাজনীতি এবং জুলাই পরাজিত হতে বাধ্য হবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা কমিটি দিতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এই জুলাইকে ছিনতাই করার প্রবণতা দেখাতে পারেন অথবা ছিনতাইয়ে সফলতা দেখাতে পারেন, কিন্তু মনে রাখবেন এই জুলাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের। নতুন রাজনীতির বন্দোবস্ত কি এটাই যে ঢাকাকে ক্যাবলা মানিয়ে আমরা আবার নতুন রাজনৈতিক বন্দোবস্ত শুরু করব? আমরা ঢাকার ক্যাবলা মানি না, এবং ঢাকার ক্যাবলার পাশাপাশি পাবলিক কেশা কিছুই চলবে না। এই জুলাই অভ্যুত্থান শুধু পাবলিক ইউনিভার্সিটি নয়, এখানে প্রত্যেকের স্টেক আছে, প্রত্যেকের টাকা লাগবে। রাস্তা অবরোধ করে সকল ধরনের নতুন প্রাইভেটিয়ানদেরকে বস্তাবন্দি করে বলা হয়েছিল গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে, কিন্তু আমরা খুব হতাশ হয়েছি। যেখানে গণ অভ্যুত্থানের আগে যেমন ছিল, আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে একক করে রেখেছিল, তেমনি গণ অভ্যুত্থানকেও একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিচে নিতে চাচ্ছে। যেটা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলাদা কমিটি দিয়েছে, কিন্তু যেটা মূল কমিটি দিয়েছে সেখানেও 6 জনের 5 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই কমিটিকে আমরা ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি। প্রাইভেট যদি না আসতো, তাহলে এই গণ অভ্যুত্থান কোনোভাবেই সফল হতো না। প্রাইভেট কখনো কোটা দেখে যায়নি, প্রাইভেটের কখনো কোটার প্রয়োজন পড়ে না। প্রাইভেট শুধুমাত্র ভাইদের রক্ত, বোনেদের আত্মচিৎকার দেখে এই আন্দোলনে গিয়েছিল। এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে
রামপুরা, বাড্ডা এগুলোতে এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার হিসেবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বাদ রেখে কোনো রাজনৈতিক বন্দোবস্ত থেকে শুরু করে যে কোনো জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে যদি বঞ্চিত করা হয় তার পরিণাম খুব ভালো হবে না। এবং পাশাপাশি গতকালের যে ন্যাক্কারজনক হামলা, সে হামলার অপরাধী যারা আছে তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র রাজনৈতিক বন্দোবস্ত